হ্যাঁ বলুন মা। জামাই বাবা, তুমি কোথায় গো? একবার তাড়াতাড়ি এই বাড়িতে আসতে পারবে? আমি তো কলেজে। হ্যাঁ আসতেই পারি, কিন্তু আপনার গলাটা এরকম টেন্স শোনাচ্ছে কেন? বাবার শরীর ঠিক আছে তো? না না, শরীর ঠিক আছে, আমরা ভালো আছি বাবা, ভালো আছি, কিন্তু তুমি তাড়াতাড়ি এসো। এই আমরা দুই বুড়ো বুড়ি মিলে মোটে ঠেকাতে পারছি না, তুমি না এলে সর্বনাশ হয়ে যাবে বাবা। কি হয়েছে সেটা বলবেন তো? আমি বুঝতে পারছি না কি হয়েছে। ওই যে বিন্দির বাবা এসেছে বিন্দিকে নিয়ে যেতে। কি জানো তো জামাই বাবা, মেয়েটা মোটে যেতে চাইছে না। বাবাকে দেখে মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। আমার খালি মনে হচ্ছে ওকে যদি আমরা যেতে দিই না, তাহলে ওর ওপর বড় অন্যায় করা হয়ে যাবে, জানো তো। তাই বলছি তুমি একবার এসো, তুমি এসে ওর বাবার সাথে একটু কথাবার্তা বলে বাবাকে যদি বোঝাতে পারো। হ্যাঁ এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। দেখুন আমি বলছি কি, আপনি তো অনেক দূর থেকে তেরে ফুরে এসছেন, আপনি একটু ওই পাখার তলায় ঠান্ডায় বসুন, আমরা একটু চা জল খাবার দিই, তারপর নয় শান্তভাবে কথা বলা যাবে। দুধ আদা দিয়ে একটু চা বানিয়ে আনি, আপনি একটু খান চা। চা আপনাদের এখানে আমি দুধ আদা দিয়ে চা খেতে আসিনি, আমি আমার মেয়েকে ফেরত নিয়ে যেতে এসেছি। না মানে কেন নিয়ে যাবেন বলুন দেখিনি? ও মেয়ে তো পড়াশোনা করতে চাইছে, করুক না, এখানে থেকে একটু পড়াশোনা করুক। কি পড়াশুনো? আপনি ওই ভুজুং মাজুং দিয়ে আমার মেয়ের মাথাটা খারাপ করবেন না তো। আর তাছাড়া ছোটবেলা থেকে আমার মেয়ের ওই মাথার মধ্যে ওই পড়াশোনার পোকা কিলবিল করছে, আপনি ধুয়ো দিয়া সেটা বাড়াবেন না। আর একটা কথা আপনাদের বলি, আপনারা এতদিন ধরে আমার মেয়েকে আপনাদের কাছে রেখে দেওয়ার সাহস দেখালেন কি করে বলুন তো? বাবা, তুমি আমার রাগটা আঙ্কেল আন্টির ওপর একদম বার করবে। আমাকে তো আঙ্কেল আন্টি আটকে রাখেনি, তুমিও জানো যে আমি স্বেচ্ছায় বাড়ি থেকে এখানে চলে এসেছি। আর এখানে যখন আমার কেউ ছিল না, আমাকে আশ্রয় দেওয়ার কেউ ছিল না, এই আঙ্কেল আন্টি আমায় আপন করে নিয়েছে। যেই সাপোর্টটা আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম, অথচ কোনোদিন পাইনি, সেটাই আঙ্কেল আন্টি আমাকে দিয়েছে। নিজের সন্তানের মতো আমাকে আগলে রেখেছে, ভালোবাসা দিয়েছে। সেই ভালোবাসাটা তুমি কোনোদিন আমাকে দিতে পারবে না। তাই প্লিজ বাবা, আঙ্কেল আন্টিকে দোষারোপ করবে না। আর আমি যে এখানে পালিয়ে এসেছি এই কথা আমি আঙ্কেল আন্টিকে জানাইনি, আঙ্কেল আন্টি জানতো না। আমি বুঝতে পারছি না, মেয়েটার বাবাকে তো আমি পাঠালাম, আমি কি কথা বলবো? তাছাড়া এটাও বুঝতে পারছি না, মেয়েটা যদি বাড়ি থেকে পালিয়ে আসে তাহলে ওর বাবা ওকে নিয়ে যাবে, সেটাই তো স্বাভাবিক। ওনার তো মেয়েকে নিয়ে যাওয়ার অধিকার আছে। ঋদ্ধি, খড়িকে নাকি সংবর্ধনা দেওয়া হচ্ছে। হ্যাঁ দিদি। স্যার, স্টুডেন্টসরা ডিমান্ড করছে হরি ম্যাডামের কাজগুলো নিয়ে একটা কারিকুলাম হোক। তো বেশ, তো আমি একটা মিটিং ফিক্স করে এই বিষয় নিয়ে হয় কথা বলবো। কি ব্যাপার তোমরা এখানে? কি হয়েছে? ওরা সবাই বলতে ভয় পাচ্ছে স্যার, তাই আমি বলছি। আর যার জন্য এই সবটা সম্ভব হয়েছে, আমরা তার হয়ে কথা বলতে এসেছি। বাহ বাহ বাহ, ঈশ্বর আমাদের কি সুন্দর সন্তান উপহার দিয়েছে, যে নিজের বাবা মাকে ভুলে গিয়ে বড় দেশে এসে একজন অচেনা মানুষকে নিজের বাবা মা বানিয়ে ফেলল। আর আমাদের কথা ভুলে গেল, তাদের প্রতি দরদ ভালোবাসা সব উতলে উঠছে। আর আমরা যে যন্ত্রণায় আছি, কষ্টে আছি, তাদের কথা ভুলে গেলি, তাদের প্রতি কোনো মায়া দয়া নেই, কোনো হেলদোল নেই। দেখুন আমি বলছি কি, ও হয়তো সেভাবে বলতে চাই না। আপনার মেয়ে কিন্তু বড় লক্ষ্মী, ও মানুষকে ভালোবেসে আপন করে নেওয়ার একটা না সহজত ক্ষমতা ওর মধ্যে আছে। কি ঠিক বলছি কিনা দেখো? হ্যাঁ, এই যে দেখুন না, ও আমাদের এই যে অচেনা দুজন মানুষকে কিভাবে আপন করে নিয়ে মায়ের বন্ধনে বেঁধে ফেলেছে আপনার মেয়ে। হ্যাঁ তাই নয়, শুধু তাই নয়, আপনার মেয়েটি বড় ভালো, কত প্রতিভা। হ্যাঁ, পড়াশোনা করতে এত ভালোবাসে, পড়াশোনাতে তো খুব ভালো। জানেন তো, ওকে যদি একটু পড়াশোনা করতে দেন না, দেখবেন বড় হয়ে ও মাথা উঁচু করে দাঁড়াবে। এত প্রতিভা ওর। বকাবকি করবেন না, রাগারাগি করবেন না, একটা ছোট্ট মেয়ে। ছোট্ট মেয়ে? ওর বয়সে না আমার বোনের বিয়ে হয়ে গিয়ে 4টে বাচ্চা হয়ে গেছে, আর এখন সে দিব্যি গিন্নিবান্নি হয়ে সংসার সামলাচ্ছে, বুঝতে পারছেন? তখন তো যুগ ছিল একরকম, এখন তো যুগটা পাল্টেছে না। এখনকার মেয়েরা কি আর শুধু সংসার করে? হ্যাঁ, এখনকার মেয়েরা পড়াশোনা করে নিজেদের পায়ে দাঁড়ায়, কত কি করে। এখন তো মেয়েরা আকাশে প্লেন চালায়, ট্রেন চালায়, দিদিমণি হয়, উকিল হয়। এই দেখুন না, আমারও তো 2 মেয়ে আছে, তারাও তো পড়াশোনা করে দিব্যি নিজেদের পায়ে দাঁড়িয়ে গেছে। একজন হলো পুলিশ জানেন, আরেকজন হলো... যে যেখানে পারে যা ইচ্ছে মজুর করুক, তাতে আমার কি? আমার মেয়ে সেটা করবে কেন?
ওর কি অভাব আছে? কি অভাব আছে ওর? এই শিবু মিত্রের যা টাকা আছে না, 7 পুরুষ বসে খাবে। আমার মেয়ে রানী হবে, রানী। আর আমার মেয়েকে রানী করার জন্য আমি সব ব্যবস্থা করেছি। সুন্দরগড়ের সবচেয়ে বড় লোক ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে ঠিক করেছি। বিয়ে দিয়ে দেবেন, পড়াশোনাটা শেষ করলে হতো না? কিসের পড়াশোনা? এই ভাটের পড়াশোনার কথা আমি মানি না। ও পড়াশোনার নামে যে কি ভ্যান না ভাবছে আমার জানা হয়ে গেছে, সব খবর আমি নিয়েছি। ওকে তো কলেজ থেকে তাড়িয়ে দিয়েছে। আমাদের সময় তো মাথা গোমারা হেসেল সামলে আনন্দের দিন কাটিয়েছে, কই তাদের তো কোনো অসুবিধা হয়নি। আমি ওকে পই পই করে বারণ করেছিলাম যে এই শহরে এসে কষ্ট করে তুই এসব পড়াশোনা করার কথা মাথায় আনিস না, কিন্তু আমার কথা শোনেনি। ভাগ্যে ঋদ্ধিমানবাবু আমাকে ফোন করেছে, তাই এত বড় শহরে আমি ওকে খুঁজে বার করেছি, নাহলে আমি ওকে খুঁজে পেতাম? বলুন। কি বললে? আমি এখানে আছি এটা তোমাকে ঋদ্ধিমান স্যার জানিয়েছে? জামাই বাবা? হ্যাঁ, উনি তো আমাকে সবটা বললেন। তারপরেই তো আমি মেয়ের বিয়ের ব্যবস্থা করেছি। কালকেই ওর বিয়ে, আমি ওকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে বিয়ের পিঁড়িতে বসাবো। সামনে এত বড় একটা ইভেন্ট, ফ্রেশ ফেস অফ দ্য ইয়ার। এতদিন বিন্দি দিদি একা নিজের হাতে সবটা সামলেছে, ওরা কেউ সবটা সামলাতে পারছে না স্যার। স্টুডেন্ট ইউনিয়নের সেক্রেটারি হিসেবে যা যা করণীয় সবটা করছে। বাইরে থেকে কোনো মেয়ে স্টুডেন্ট এই কলেজে পড়তে এলে থাকার জায়গা না খুঁজে পেলে তাকে থাকার জায়গা খুঁজে দিয়েছে। বিপদে সব সময় স্টুডেন্টের পাশে দাঁড়িয়েছে। কষ্ট করে নিজের পড়াশোনা চালানোর সাথে সাথে স্টুডেন্টদেরও টাকা পয়সা দিয়ে হেল্প করছে। তাই আমরা সবাই আপনার কাছে অনুরোধ করছি স্যার, প্লিজ স্যার, বিন্দি দিদিকে এই কলেজে ফিরিয়ে নিয়ে আসুন প্লিজ। না বাবা, প্লিজ বাবা, আমি ওই গুন্ডা মৃদুলকে বিয়ে করবো না বাবা, প্লিজ। হ্যাঁ, গুন্ডা? ও মা, সে কি কথা? আপনি বাবা হয়ে মেয়ের সাথে একটা গুন্ডার বিয়ে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, এমনটি করবেন না, এমনটি করবেন না আপনি। তুমি আমাকে জোর করে এখান থেকে কোথাও নিয়ে যেতে পারবে না, কোথাও নিয়ে যেতে পারবে না। আমি কি করতে পারি আর না পারি সেটা তোমাকে দেখাচ্ছি। এই এদিকে আয়। চুপচাপ বাড়ি চলুন ম্যাডাম। এই, অনুরোধ করছিস কেন? সোজা হাত ধরে নিয়ে গিয়ে গাড়িতে তোল। এই না 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 না, ও যাবে না, কোথাও যাবে না। ওকে ধরো না, ও যাবে না, ওকে ছেড়ে দাও। আন্টি, খবরদার, খবরদার, আমার আঙ্কেল আন্টির গায়ে যদি কেউ হাত দিয়েছো আজকে, নইলে আমি কিন্তু আজকে কাউকে ছেড়ে কথা বলবো না। ओ ड्राइवर जी जल्दी चलिए ना, बहुत काम है उधर, जल्दी वर्कशॉप चलिए। क्या आस्ते चला रहे हैं आप? क्या हुआ? आपने रोका क्यों गाड़ी? স্যার আমি দেখছি, আপনি দাঁড়ান। কেউ এক পায়ে গোলে আমি এখানেই মেরে পুঁতে রেখে দেবো। শান্ত হও। কি হচ্ছে? অনেক অনেক হয়েছে তোমার দস্যিপনা। এবার মৃদুলের সঙ্গে বিয়ে দিয়ে তোমার দস্যিপনা আমি দূর করবো। চল। খড়ি, তুই তো ওপর থেকে সব দেখছিস মা, দেখছিস তো? মেয়েটা বড্ড ভালো, ভালো না বল? হ্যাঁ, তুই কিন্তু ওকে দেখে রাখিস, ওর ওপর যেন কোনো অন্যায় না হয়। ওকে তুই রক্ষা করিস মা গো। ও খড়ি, তোর হাতে ছেড়ে দিল, ওকে রক্ষা করিস মা গো। हेलो बनी, ওদিকে কিন্তু সমস্ত বিয়ের আয়োজন হয়ে গেছে। এবার সমস্ত সুন্দরগড় দেখবে শিবু মিত্রের মেয়ের কেমন ধুমধাম করে বিয়ে হচ্ছে। হ্যাঁ
এই গান চালা তো, এই শাহরুখ খানের একটা ভালো গান চালা, ঝিংচাক ঝিংচাক। আজ আমার খুব আনন্দের দিন, চালা। এই তো এরকম একটা বিয়ে বিয়ে ফিলিংস হচ্ছে। হ্যাঁ আজ এই মুহূর্তে আমি কলেজ থেকে তো ক্লাস টিকিট করছি। ম্যামের কাজ এত ভাইরাল হয়ে গেল, চ্যানেলে নিউজ পেপারে রিপোর্টার্সরা রিপোর্ট করলো, দেশে বিদেশে কত মানুষের পছন্দ হলো, তবু হরের আমার প্রতি রাগ কমলো না, উল্টে আমার এত বড় সর্বনাশ করে দিলেন।